এই দেশের সবচেয়ে নাটকীয় মামলার নাম হলো জঙ্গি মামলা। শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এইভাবে, মোজাম্মেল হোসেন সাইমনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এইভাবে, মুজুব ওলামায়ে কেরামকে বিভিন্ন মেয়াদে বন্দী করে রাখা হয়েছে এইভাবে, তরুণ ইসলামপন্থীদের বন্দী করে রাখা হয়েছে এভাবে। পৃথিবীর কোন সভ্য দেশে, পৃথিবীর কোন সভ্য সিস্টেমে, কোন আইনি ব্যবস্থায় শুধুমাত্র 164 ধারার জবানবন্দির ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া যায় না। আমাদের দেশে আওয়ামী লীগের লোকজন তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আব্দুল হামিদ খান প্রোটোকল নিয়ে দেশ থেকে বের হয়ে গেল, তারেক সিদ্দিকে বের হয়ে গেল, ওবায়দুল কাদের বের হয়ে গেল, আরাফাত বের হয়ে গেল, তাদের লোকজন দেশে এখনো ঘুরে বেড়ায়, অথচ এই মুসলিম বন্দীরা এখনো ঝুঁকে ঝুঁকে মরছে। এটা কি ধরনের বিচার? চিটাগং বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বেতন বৃদ্ধির আন্দোলনে ফারাবী অংশগ্রহণ করেছিল। 24 জন ছাত্রের সাথে ফারাবী তখনও গ্রেফতার হয়েছিল। এই ফারাবী যে লেখা লিখেছে তা ইসলামের পক্ষে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে এবং আমাদের সকলের পক্ষে। সুতরাং আমরা যদি ফারাবীর পক্ষে না দাঁড়াই, আমরা যদি অনেক রুম্মানজিদের পক্ষে না দাঁড়াই, আমরা যদি মুফতি শফিকুল ইসলামী সাহেবের পক্ষে না দাঁড়াই, আমিনুল ইসলাম সাহেবের পক্ষে না দাঁড়াই, তাহলে আমরা আখিরাতে জবাব দিতে পারবো না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলকে বলতে চাই, আপনারা যদি আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি, আলমনাইদের প্রতি বিন্দু মাত্র হক দাবি করেন, তাহলে এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনাদের একজন ছাত্র বিনা বিচারে এই দেশে 1 যুগের পর্যন্ত সময় জেলে আছে, আপনারা কোনো কথা বলছেন না। এই দেশের সবচেয়ে ভিত্তিহীন মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে জুলুমি মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে নাটকীয় মামলার নাম হলো জঙ্গি মামলা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সুতরাং মুসলমানদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, আশিকানে রাসূলদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, এগুলো প্রত্যেকটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের ক্ষমতায় থাকার বলি হিসাবে ব্যবহার হয়েছে। সুতরাং ফারাবী সাহেব সহ, শফিকুর রহমান সাহেব সহ, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সহ, নবী প্রেমিক সহ আশিকানদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা শুনতেছি কিসের FBI, কিসের আমেরিকান গোয়েন্দা সংস্থা। শোনেন, এখন এই সমস্ত সংস্থা মহস্থার টাইম নাই। উম্মাহ একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপটা উম্মাহ রুখে দিবে ইনশাআল্লাহ। শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এইভাবে, মোজাম্মেল হোসেন সাইমনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এইভাবে, মুজুব ওলামায়ে কেরামকে বিভিন্ন মেয়াদে বন্দী করে রাখা হয়েছে এইভাবে, তরুণ ইসলামপন্থীদের বন্দী করে রাখা হয়েছে এভাবে। পৃথিবীর কোন সভ্য দেশে, পৃথিবীর কোন সভ্য সিস্টেমে, কোন আইনি ব্যবস্থায় শুধুমাত্র 164 ধারার জবানবন্দির ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া যায় না, কাউকে যাবজ্জীবন সাজা দেওয়া যায় না, কাউকে ফাঁসির সাজা দেওয়া যায় না, সাধারণ অবস্থাতেই যায় না। আর এটা প্রমাণিত বিষয় যে এই জবানবন্দিগুলো নেওয়া হয়েছে নির্মম টর্চারের পর। এটা আমার কথা না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেছে যে বাহিনীগুলো প্রচন্ড টর্চার করে এই বন্দীদেরকে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জোর করে জবানবন্দি আদায় করেছে। তাহলে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই যেখানে নাই, তাহলে সেখানে আপনারা বন্দী করে রাখছেন কিভাবে? তারা যখন অপরাধ করতো জরিমানা নিয়ে ছেড়ে দিত। চিন্তা করে দেখেন, আমাদের দেশে আওয়ামী লীগের লোকজন তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আব্দুল হামিদ খান প্রোটোকল নিয়ে দেশ থেকে বের হয়ে গেল, তারেক সিদ্দিকে বের হয়ে গেল, ওবায়দুল কাদের বের হয়ে গেল, আরাফাত বের হয়ে গেল, তাদের লোকজন দেশে এখনো ঘুরে বেড়ায়, অথচ এই মুসলিম বন্দীরা এখনো ঝুঁকে ঝুঁকে মরছে। এটা কি ধরনের বিচার?